শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে রোববারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তবে আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, মানে রোজকার রান্না বান্না এই সমস্ত কিছুই না। আজকে কিন্তু সপ্তাহে আমি যে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই সঙ্গে থাকো। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো, কেউ ভিডিও স্কিপ করে দেখো না, এটাই রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে। প্রতিদিনই তো কম বেশি একটু ঝাড়পোছ করা হয়, তবে অনেক ক্ষেত্রে কিন্তু ডিপ ক্লিনটা হয়ে ওঠে না। তো তার জন্যই আজকে ভাবছি সেটা ডিপ ক্লিনটা করা হবে আজকেই। কারণ অনেক দিন থেকে না ওই ফ্যানের হাওয়া একদম হচ্ছে না, মানে ফ্যানে পুরো ধুলো জমে গেছে। তো তার জন্য সেটা আজকে পরিষ্কার করা হবে। তো তার আগে আমি বেড কভার, পিলো কভার আর পর্দাগুলো সমস্ত কিছু খুলে না আগে ভিজিয়ে দিব। কারণ যতক্ষণ আমি এদিকে ঝাড়পোছ করব, পরিষ্কার করব, ততক্ষণ কিন্তু এগুলো পরিষ্কার হয়ে থাকবে, অনেকটা টাইম ভিজতে পারবে। তো তার জন্য এগুলো আমি সমস্ত কিছু আগে আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। আর যেগুলো কালারিং জামা কাপড়, মানে যেগুলো পর্দা বলো বা পিলো কভার, বেড কভার, সেগুলো আমি কিন্তু একটা অন্য বালতিতে ভিজালাম। আর টিভির শোকেসের কভারগুলো তো হোয়াইট কালারের, তো তার জন্য সেটা কিন্তু আমি আলাদা একটা বালতিতে ভিজিয়েছি, যাতে কোনো কাপড়ের সাথে যিনি রং এর মধ্যে না লেগে যায়। তারপরে এখন চলছে পরিষ্কারের পালা, মানে এই গরম, তার মধ্যে কিন্তু এগুলো করতে হবে, কোনো উপায় নেই। আর এই র্যাকটার মধ্যে না সমস্ত রকম ওষুধপত্র থাকে, আর ভাগ্নির যে বডি লোশন, পাউডার, সেসব কিন্তু এখানে থাকে। এই র্যাকটা না একটু উঁচুতে লাগানো আছে, তো ভাগ্নির হাতে নাগালে থাকে না এটা অ্যাকচুয়ালি। তো তার জন্য লিপস্টিকগুলো কিন্তু যেগুলো নর্মাল রোজ ব্যবহার হয়, মানে তো সেগুলো কিন্তু এখানে রাখা হয়। কারণ যদি ড্রেসিং টেবিলে লিপস্টিক রাখি তাহলে তো একটাও পাওয়া যাবে না। আর তোমরা দেখেছো হয়তো আমি কিন্তু নেল পলিশও রাখতে পারি না ড্রেসিং টেবিলে, কারণ আমাকে ডাব্বায় ভরে রাখতে হয়। মানে ও যদি দেখে একবার তাহলে ওর রেহাই নেই, সমস্ত কিছু ওকে খুলে দিতে হবে এই সমস্ত কিছু। তো তার জন্য এই ওপরটাতে এগুলো রাখি, যাতে ওর হাতে না আসে এই সমস্ত জিনিস। আর এই র্যাকটা তো তোমরা যারা দেখেছো তারা জানোই, যেটা নর্মালি যে বিস্কুট, চানাচুর, যা যা লাগে, জ্যাম, তারপর পুচোসোনার দুধ, এই সমস্ত কিছু এখানে থাকে। তো এটা না প্রত্যেক দিনই কিন্তু ক্লিন করা হয়, কারণ এটা তো জানলার সামনে থাকে, তো তাই প্রচুর ধুলো হয়। তো তার জন্য এটা প্রতিদিন পরিষ্কার করলেও নোংরা হয়ে যায়। আর এখানে রাখি আমরা জলের যে বোতলগুলো আছে, তার সবার বোতলই এখানে থাকে, মানে আমাদের, ভাগ্নির, তারপরে ভাগ্নির গরম জলের যে ফিল্টারটা আছে সেটা, সমস্ত কিছু এখানে রাখা হয়। তো এই দুটো জায়গা না প্রত্যেকদিনে মোটামুটি পরিষ্কার করা হয়, আর একবার করলে হয় না, বারে বারে করতে হয়, কারণ এটা কিন্তু একদম জানলার সামনে রাখা। তো এখানে জলের বোতলগুলোই থাকে। আর এইখানে হচ্ছে ড্রেসিং টেবিলের আমাদের এটা, কিন্তু আমাদের ড্রেসিং টেবিল একদম গুছিয়ে রাখতেই পারি না বলতে পারো। কারণ এখন গুছাবো, ভাগ্নি একটু পরে বলবে যে মেকআপ করতে করতেও সমস্ত কিছু নামিয়ে নেয়। তারপরেও করতে হয়, কিছু করার নেই। তো সবার ফার্স্টে আমি সবগুলো নামিয়ে নিলাম, কারণ যেহেতু আজকে ডিপ ক্লিনিং করছি, তো তার জন্য সমস্ত কিছু নামিয়ে করতে হবে এটা। আর এখানে আমি কাজ করছি, পাশে কিন্তু আমার ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সমানে দেখে যাচ্ছে আমি কি করে যাচ্ছি। মানে ও প্রত্যেকটা কাজে আমাকে চেষ্টা করছে একটু হেল্প করার। আর এখানে রোজকার যে লাগে জিনিসগুলো, যেমন অ্যালোভেরা জেল, সেন্ট, বডি লোশন থেকে আরম্ভ করে গোলাপ জল, এই সমস্ত কিছু আমি এখানে রাখি। আর এটা হচ্ছে বাবুর তেল, মানে পুচোসোনার তেল, শ্যাম্পু। আর এখানে রাখা হয় মোটামুটি ওই যে সানস্ক্রিন, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমব্রেলা পাউডার কেয়ার সেটের, তোমরা তো জানো এটা অনেকেই। আর এখানে একটা ক্রিম থাকে, আর একটা লিপ বাম, আর একটা থাকে বোরোলিন। ব্যাস এই ওপর সেকশনটা এভাবে রাখি, কিন্তু এটা সাময়িক, পরে আর এরকম থাকে না। আর নিচের সেকশনে তো আগে রাখতাম আমি লিপস্টিক ভরে রাখতাম, তারপর নেল পালিশ, কাজল, সমস্ত কিছু আমার এখানেই থাকতো। কিন্তু এখন ভাগ্নির জন্য এখানে অনেক কিছু আমি রাখা বন্ধ করে দিয়েছি। তার জন্য মানে কি সমস্ত কিছু উঠিয়ে রাখতে হয়, কিছু ডাব্বায় ভরে রাখা হয়ে গেছে আর কি। আর এখানে এখন আয়নাটা পরিষ্কার করে নিচ্ছে, আর পাশে দেখতে পাচ্ছ তো ভাগ্নি কিন্তু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো কিন্তু প্রত্যেকটা কাজের সময় কিন্তু আমার পাশে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে আমি কী করছি কাজগুলো। আর যেহেতু আমি এখানে কলিং দিয়ে মুছছি, তো তার জন্য ও কাপড় নিয়ে এসে আমার কাছে চাইছে, মানে আমি ওকে একটু কলিং লাগিয়ে দিই, তাহলে ও আমাকে একটু হেল্প করবে মুছতে আর কি। এত পাকা বুড়ি এটা। আর এখানে এই আলমারিটা না অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না অ্যাকচুয়ালি ওপরটা, তো তার জন্য আজকে ভালো করে কলিংটা দিয়ে ছিটিয়ে সুন্দর করে আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। কারণ সব কিছু না প্রতিদিন করে ওঠা যায় না, সত্যি বলতে গেলে রোজ ঝাড়পুছটা না প্রত্যেকবারে হয়ে ওঠে না। কোনো সময় সুযোগ থাকলে করি, কোনো সময় করতে পারি না। আগে তো তাও করতাম, যেহেতু ভাগ্নি আসার পর থেকে না, মানে ওর সাথেও টাইম দিতে হয়, আর
তার জন্য করে উঠতে পারি না এত কিছু। এই সমস্ত ক্লিন করতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সবটা সময় যদি এখানেই করি তাহলে আরও বাকি কাজও থাকে, রান্না বান্না সমস্ত কিছু, খাওয়া দাওয়া। তো তার জন্য না ভেবেছি আজকে একটা দিন করে এই সমস্ত করা হবে, মানে সপ্তাহে একদিন করে এগুলো করব। আর সব থেকে চাপের কাজ ছিল এই ফ্যান পরিষ্কার করাটা, কারণ যেখানে আমি চড়েছিলাম আর কি, সেন্টার টেবিলের উপরে একটা প্লাস্টিকের টুল দিয়ে আমি চড়ে করছিলাম আর প্রচুর হিলে যাচ্ছিলো, মানে আমি যতক্ষণ দাঁড়িয়েছি সমানে নড়ছে টুলটা। তাই খুব সাবধানে সাবধানে করেছি, মানে সাইডের প্লেটগুলোতে নোংরা হয়ে গেছিলো, তো বেশি কিছু করে উঠতে পারিনি, কারণ ভয়ও লাগছে যে পড়ে যাব নাকি। তো যতটা পেরেছি পরিষ্কার করেছি ফ্যানটা, কারণ হাওয়াটা একটুখানি বাড়বে তার জন্য। আর এখানে ফ্যান পরিষ্কার করার সময় না আমার পুরো ফ্যানের যে ধুলোগুলো সেগুলো সোফার মধ্যে পড়ে গেছিলো, তো তার জন্য সোফাটাকে আমাকে আবার ক্লিন করতে লাগলো। আর সবচাইতে কিন্তু নোংরা হচ্ছে দেখলাম এই জানলাগুলো, আর জানলার সাইডের যে আমাদের যে র্যাকটা যে রেখেছি, যেটা বললাম প্রথমেই সেটা, আর আমাদের টিভির যে কাজগুলো আছে সেটা, মানে এটা যতবারই পরিষ্কার করছি সাথে সাথে আবার ধুলো হয়ে যাচ্ছে, মানে কোথা থেকে যে এত ধুলো আসছে বলা মুশকিল। আর তারপরে সমস্ত কিছু ঝাড়পুছ করে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি, একবার ঝাড় দিলাম সুন্দর করে, তারপরে এখন মুছে নিচ্ছি। আসলে জায়গাটা খুবই কম, তো তাই ফ্রিভাবে যেটা ঝাড় দিব সেটা আর হয়ে ওঠে না। আর এখানে না অ্যাকচুয়ালি স্টিক দিয়ে যে মোছামুছি করে সেটা থাকলে সুবিধা হতো, কিন্তু যেহেতু নেই তার জন্য এভাবে মুছতে হচ্ছে। তো আমার ঘর পরিষ্কার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ধোয়া কাচাটা করব। তো তার জন্য এখানে সব আসছে না, আমি সাদাগুলোই ধুয়ে নিচ্ছি, কারণ যাতে রং না লেগে যায়। তো এটা ধোয়ার পরে আমি যে বেড কভারগুলো ভেজিয়েছি, পর্দার কভার, সেই সমস্ত কিছু ধুই একবারে ছাদে নিয়ে যাব। মানে এই কাপড় জামাগুলো ধোয়া কাচা হয়ে গেলে কিন্তু এখনকার মতন আপাতত একটু রেহাই পাবো। আর তারপরে তো এই 2 বালতি জামা কাপড় মেলা, সেটাকে আবার শুকিয়ে নিয়ে আসা, সেটাও কিন্তু চাপ। আর আজকের ওয়েদারটা একদম ভালো ছিল না, যখন জামা কাপড়গুলো সব ভিজালাম তখন দেখছি বৃষ্টি পড়ছে। আর আমাদের তো জামা কাপড় মেলার জায়গা নেই কোথাও, দেখেছো তোমরা যে আমাদেরকে কিন্তু ঘরেই জামা কাপড় মেলতে হয়। তো তার জন্য ভালো, এত জামা কাপড় কোথায় মেলবো। তো তারপরে দেখছি যে না, বৃষ্টিটা পড়ছে না কিন্তু রোদও নেই, তাও মেলে আসতে হয়েছে, কিছু করে না, যদি হাওয়াতে একটু শুকায়। তো একবারে স্নান খাওয়া দাওয়া সেরে বিকেলে এলাম সমস্ত কিছু তোলার জন্য। আর অনেক কিছু শুকায়নি, কিছু যেগুলো শুকিয়েছে সেগুলো কিন্তু ভাঁজ করে বালতিতে নিয়ে নিয়েছি, কারণ এভাবে ভাঁজ করে রাখলে পরে না কুচকে যায় না, মানে অনেক সময় চাদরগুলো হয় কি কুচকে যায়, আর বেড কভার কিন্তু যদি কুচকে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না বিছাতে। আর এখন হচ্ছে ঘরটা গোছানোর বাড়ি, মানে যে সমস্ত কিছু ধোয়া কাচা হলো সেগুলো এখন যেখানকার জিনিস সেখানে রেখে সমস্ত কিছু জানলা দরজার পর্দা লাগাতে হবে, বেড কভার লাগাচ্ছি। প্রথমে না একটা পিঙ্ক কালারে লাগিয়েছিলাম বেড কভারটা, তারপরে ভাবলাম যে যেহেতু ব্লুর মধ্যে আছে পর্দাটা, তো সেই জন্য ভাবলাম কি এই ব্লু কালারটাই আজকে বিছানো যাক। আর আমাদের যেহেতু ঘরে বাচ্চা আছে, তো সেজন্য হয় কি, মানে যতই চেষ্টা করে সুন্দর করে গুছিয়ে রাখার তার হয় না, কিন্তু সবসময় কিন্তু ঘরে ঢোকার পর না অ্যাকচুয়ালি বেডটাই কিন্তু সবার চোখে পড়ে। তো সেটা যদি একটু ক্লিন থাকে, মানে টান টান করে বিছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর সারাক্ষণ খাটাখাটি করার পর যখন বিছানায় শুতে আসি, সেই বিছানাটা যদি পরিষ্কার থাকে না, তাহলে কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে। কিন্তু কিছু করার নেই, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এই জিনিসটা অবশ্যই জানো যে বাচ্চা থাকলে পরে বাড়িতে একটুকু গুছিয়ে রাখা যায় না, মানে সমস্ত কিছু নষ্ট করে দেয়। আমি যখন চাদর বিছাচ্ছিলাম তখন তো দেখলেই হয়তো তোমরা যে ভাগ্নে কিন্তু ছুটে চলে এলো, মানে ও অপেক্ষা করছিল কখনও বিছানাতে উঠে আর বিছানার চাদরটা নষ্ট করবে। আর এখানে আলমারিটা তো গুছানোই ছিল, তাই বিশেষ কিছু গুছাতে হয়নি, কিছু জামা কাপড় বাইরে ছিল, তো সেগুলোই যেখানকার জিনিস সেখানে রাখা হলো। আর এখানে কিন্তু শুধু আমার আর দিদির জামা কাপড়ই বিশেষ করে থাকে, তবে ভাগ্নের কিছু জামা কাপড় রাখা হয়েছে। আর মায়ের আর ভাগ্নের টোটাল যে জামা কাপড় আছে সেটা কিন্তু অন্য একটা আলমারিতে রাখা হয়। তো আপাতত আজকের মতন আমার এখানেই ভিডিওটা শেষ করছি, পুরো কিন্তু আমার গুছানো কমপ্লিট। আর একদিনে এত কষ্ট করে আমি, মানে কি বলবো, এত গরমের মধ্যে এই সমস্ত কাজ করতে যে কতটা খাটনি সেটা তোমরা জানো অবশ্য, মানে মাথার ঘাম পায়ে ফেলে আজকে পুরো ডিপ ক্লিন করা হয়েছে রুমটা। তো আজকে জাস্ট একটা রুমই করেছি, এরপর নেক্সট আরও একটা রুম করবো, সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সঙ্গে থেকো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কাছে দূরে যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো এখনকার মতন এইটুকুই, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।